আহলান বিকুম, সালামুন আলাইকুম। মানুষের চরিত্র অনুযায়ী নেতার নেতৃত্ব। সূরা নাহল আয়াত 11 to 16। ইউনবিতু লাকুম বিহি যারআ, আপনাদের জন্য সৃজিত হয়েছে এই পানি থেকে যারআ ফসল। বিহি পূর্বের আয়াতে জল বলা হয়েছে। ওয়াজাইতুনা ওয়াল দাখিলা ওয়াল আনাব, জাইতুন জলপাই, আর নাখিল খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, ওয়ামিন কুল্লে সামারাতিন, এছাড়াও আরো অনেক ফলমূল। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আয়াতের শেষে বলা হচ্ছে ইন্না ফি যালিকা লাআয়াতান, এর মধ্যে রয়েছে আয়াত। কার জন্য? লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ওই সমস্ত লোকের জন্য, গুরুত্বের জন্য, জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে, যারা গবেষণা করে। কি গবেষণা রয়েছে? ইউনবিতু লাকুম বিহি যারআন, তিনি ফসল ফলাচ্ছেন, এই মানুষের ফসল। ওয়াজাইতুন, জাইতুনটা কি? তৈলবীজ। এখন মানুষের মধ্যে বেশিরভাগ রয়েছে তেল মারা পাট্টি, তেল ছাড়া চলে না। তো এই যে তেল মারা গল্পটা আমরা জানি, তেল মারা যারা এই দেশের ক্ষমতাসীন, তাদের পিছনে চারপাশে রয়েছে তেল মারা একটা দল। এরা এই যে নাখিল, নাখিল শব্দের অর্থটা কি? খেজুর বৃক্ষ সেকে আলাদা করা, প্রকৃতি, স্বভাব, খাঁটি উপদেশ, কল্যাণকামিতা। তা যারা কল্যাণকামী মানুষ, এদের চারপাশে রয়েছে জাইতুন, তেলবাজ মানুষ। এরা এই কল্যাণকামী মানুষকে বিভ্রান্ত করে তেল দিয়ে দিয়ে, এদেরকে বোধের উপলব্ধি থেকে দূরে রাখে। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল, নেতৃত্বের বড়ই অভাব। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে নেতৃত্বের সমস্যার কারণে। এখন যারা নেতৃত্বে রয়েছে তার চারপাশে জাইতুন রয়েছে, তেল মারতে মারতে এই নাখিলদেরকে সঠিক পথে দিশা দিচ্ছে না। ওয়াল আনাব, আনাব শব্দ অর্থ হলো উন্নাসিক, যারা সাথেও থাকে না, পাশেও থাকে না। যে আমরা যেমন সাথেও থাকি না, পাশেও থাকি না, এই যে এখন যে পরিস্থিতি, চুপচাপ রয়ে গেছি। দেশের অধিকাংশ মানুষ নিষ্ক্রিয় থাকে, এরা চুপচাপ থাকে। ওয়ামিন কুল্লে সামারাত, এছাড়াও আরও অনেক ফল রয়েছে। এখানে মাত্র 3টা ফলের বৈশিষ্ট্য বলা হয়েছে। যে 1 নম্বর হলো জাইতুন, তৈলবাজ। 2 নম্বর নাখিল, এরা হলো মানুষের কল্যাণকামী মানুষ। 3 নম্বর আনাব, এটা সাথেও নেই, পাশেও নেই, উন্নাসিক, প্রতি কথায় কথায় ভুল ধরে। ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে রয়েছে আয়াত মানুষের গবেষণা করার জন্য। আপনাকে বুঝতে হবে যে আপনি যারা নেতৃত্বে রয়েছেন তারা এই জাইতুন থেকে দূরে থাকতে হবে, জাইতুন। এবং যারা আনাব, নিষ্ক্রিয় রয়েছে, এদেরকে সজাগ করতে হবে, সজীব করতে হবে। পরবর্তী আয়াতগুলোতে আমরা দেখতে পাবো। নেক্সট আয়াত 12, ওয়া সাখখারা লাকুম আল-লাইল ওয়া আন-নাহার, আপনাদের কাছে স্পষ্ট করা হয়েছে, আপনাদের অনুগত করে দেওয়া হয়েছে। কি অনুগত করা হয়েছে? লাইল এবং নাহার, দিন এবং রাত্রি।
আপনাকে বুঝতে হবে কোনটা দিন কোনটা রাত, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো আপনার অনুগত, আপনি কোনটা চয়েস করবেন। ওয়াশ-শামস ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি, সূর্য বিশাল আলোকময়, আল কামার তুলনামূলক কম আলো, সূর্যের আলো দ্বারা প্রতিফলিত, মানে নেতার আলোতে যারা নেতৃত্ব করে, ওয়ান নুজুম, এরা কম আলো কিন্তু নিজস্ব আলো রয়েছে, মুসাখখারাতুন বিআমরিহি, এরা নিয়ন্ত্রিত আল্লাহর আদেশ দ্বারা নিয়ন্ত্রিত, আল্লাহর নির্দেশনা দ্বারা এরা নিয়ন্ত্রিত। এই সূরার শুরুতে বলা হয়েছে আতা আমরুল্লাহ, আল্লাহর অর্ডার এসে গেছে, আল্লাহর নির্দেশনা এসে গেছে। তো ওয়ান নুজুমু মুসাখখারাতুন বিআমরিহি, এই যে সূর্য, এই যে চন্দ্র, এই যে নক্ষত্র, এরা মুসাখখারাতুন, এরা অনুগত বিআমরিহি, তার সেই নির্দেশনার। ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাওমিন ইয়াকিলুন, এর মধ্যে রয়েছে আয়াত ওই সমস্ত জাতির জন্য যারা বোঝে। আপনাকে বুঝতে হবে সূর্য যে সবচেয়ে বেশি আলোকিত মানুষ, ওয়াল কামার, এই আলোর দ্বারা আলোকিত, ওয়া নুজুম, ছোট ছোট আলো যারা নিজস্ব আলো রয়েছে, মুসাখখারাতুন বিআমরিহি, এই নির্দেশনার দ্বারা পরিচালিত হচ্ছে, এগুলোকে চিনতে হবে। নেক্সট আয়াত 13, ওয়ামা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু, আর তিনি পয়দা করেছেন আপনাদের জন্য মাটি। মাটিটা কি? মুখতালিফান আলওয়ানুহু, মাটির বিভিন্ন রং রয়েছে, কখনো কালো, কখনো অ্যাশ কালার, কখনো লাল মাটি, কখনো সাদা মাটি, এই মাটি বিভিন্ন কালার রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাওমিন ইয়াযাক্কারুন, এর মধ্যে রয়েছে আয়াত লিকাওমিন, সেই সম্প্রদায়ের জন্য যারা ইয়াযাক্কারুন, স্মরণ করে। ওমা যারা লাকুম ফিল আরদে, তিনি এই নলেজ জগতে, জ্ঞান জগতে, যেটা মাটি, ব্রেন, আর্থ, নলেজ জগতে কি করেছেন? মুখতালিফান আলওয়ানুহু, মানুষের মধ্যে বিভিন্ন রকমের জ্ঞান রয়েছে, এক এক মানুষ এক একভাবে বোঝে। এই যে বোধের যে মুখতালিফান আলওয়ানুহু, বিভিন্ন রঙের বোধ। ইন্না ফি যালিকা লাআয়াতুন, এটার মধ্যেই রয়েছে আয়াত, যে মানুষ বিভিন্নভাবে বুঝবে। এটাই হলো বোধের একটা পার্থক্য, একটা বৈষম্য, একটা বৈচিত্র্য। নেক্সট আয়াত 14, ওয়া হুয়াল্লাযী সাখখারা লাকুম আল বাহরা লিতাকুনু মিনহু লাহমান তরিয়া, আর সেই তিনি অনুগত করে দিয়েছেন আপনাদের জন্য সমুদ্র। এই যে আমরা বিশাল বিশাল সমুদ্র দেখি, লিতাকুনু মিনহু লাহমান তরিয়া, কেন সমুদ্র কেন অনুগত করেছেন? লিতাকুনু মিনহু, সেখান থেকে আপনি পান লাহমান তারিয়া, তাজা গোস্ত। আসলে লাহমান শব্দটা কি? গোস্ত মেরামত করা, সুদৃঢ় করা, আর তারিয়া টাটকা, সজীব, কোমল, নরম। আপনি দেখেন যে ওয়া হুয়াল্লাযী সাখখারা লাকুম আল বাহার, তিনি আপনাদের জন্য অনুগত করে দিয়েছেন বাহার, সমুদ্র। লিতাকুনু, যাতে আপনার হতে পারেন, মিনহু লাহমা, সুদৃঢ় করতে পারেন, তারিয়া, এই যে সজীবতা। আপনি সজীবতা, এই যে সাগরের মাঝখান দিকে নৌকা বেয়ে চলে, বুক চিরে,
এতে কি হয় যে লাহমান তারিয়া, এতে সজীবতা সুদৃঢ় করতে পারেন। কিভাবে? ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, সেখান থেকে আপনি আবিষ্কার করবেন মিনহু, সে বাহার থেকে, হিলিয়াতান তালবেসুনাহা, একটা সৌন্দর্য, তালবেসুনাহা, যা আপনাকে পরিচ্ছেদ দেবে, আপনার নিরাপত্তা দেবে, সেটা তৈরি করবেন। কিভাবে নিরাপত্তা আসে? লাহমান তারিয়া, সুদৃঢ় করা, সজীবতা তৈরি করা, মানুষের সম্পর্ক বৃদ্ধি করার মাধ্যমে আপনি আবিষ্কার করবেন নিরাপত্তা, সৌন্দর্য। কিভাবে? ওয়া তারা ফুলকা মাওয়াখিরা ফিহি, আপনারা দেখেন যে নৌকা তার মধ্যে দিয়ে একদম বুক চিরে, মাওয়াখিরা, বুক চিরে চলে যায়। নেতারা কিভাবে করে? যে প্রতিকূলতার মধ্যে বুক চিরে এগিয়ে যায়, সেইভাবে লাহমান তারিয়া করেন। এই যে গহীন সমুদ্রের ভিতর নৌকা বুক চিরে চলে যায়, এর উদ্দেশ্যটা কি? এখানে বললে তাবতাগু মিন ফাদলিহি, যাতে আপনারা সেই রবের ফদল, উৎকৃষ্টতা অনুসন্ধান করতে পারেন। জাতির ক্রান্তি লগ্নে আমাদেরকে সেই ফজলেহি, রবের যে ফজল উৎকৃষ্ট, সেটাকে অনুসন্ধান করতে হবে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে আপনারা শুকরিয়াকারী হতে পারেন। এই মানুষে বন্ধন লাহমান তারিয়া করতে হবে, মানুষের মধ্যে সুদৃঢ় করতে হবে সজীবতা। তাহলে আপনারা কি হবেন? লিতাবতাগু মিন ফাদলিহি, তাহলে আপনারা সেই কল্যাণের অনুসন্ধান করতে পারবেন, কল্যাণ আপনার নাগালে আসবে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তখন আপনারা শুকরিয়াকারী হতে পারবেন। নেক্সট আয়াত 15, ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া, আর তিনি নিক্ষেপ করেন আর্দে, এই পৃথিবীতে, এই বাংলাদেশে, রাওয়াসিয়া, রাওয়াসিয়ার মূল শব্দ হল রাস, নেতা, প্রধান, প্রেসিডেন্ট। তো ওয়াল কাফিল আরদে রাওয়াসিয়া, সেই তিনি নিক্ষেপ করেন, আমাদের জন্য দান করেন, রাওয়াসিয়া, নেতা। এখন অনেকে তো অনুবাদ করেন যে রাওয়াসিয়া অর্থ হল পর্বত। নেতারা তো পাহাড় সম, পর্বত, রাওয়াসিয়া নেতা। পাহাড় হোক আর যাই হোক, পরবর্তী মানে কোরআনের যে মিনিংটা, যে সামঞ্জস্যশীল কিভাবে হবে। আনতামিদা বিকুম, এই যে তামিদা মূল শব্দ হলো মিম আলিফ দা, মাদা, এই শব্দটি আল কোরআনে এসছে, যার অর্থ হলো নাড়াচাড়া করা, আন্দোলিত করা, তরতাজা করা। পাহাড় আন্দোলিত করে। ওয়াল কাফিল আরদে, তিনি জমিনে দেশে দেশে প্রেরণ করেন রাওয়াসিয়া, নেতা। আনতামিদা বিকুম, এই যে নেতারা তাদের নেতৃত্ব দিয়ে আপনাদেরকে আন্দোলিত করে, জাগ্রত করে, তরতাজা করে, সজীবতা দেয়। কারা? রাওয়াসিয়া, নেতারা। ওয়া আনহারা ওয়া সুবুলা, তারাই তো সেই পথ তৈরি করে, আনহারা নহর তৈরি করে, স্রোতস্বিনী জলধারা তৈরি করে। ওয়া সুবুলা, একটা পথের দিশা দেয়, একটা পথ তৈরি করে। বাংলাদেশের মধ্যেই ঢাকার রাজধানী শহরে বিশাল বিশাল পথ রয়েছে। বাংলাদেশের বিভিন্ন শহরে বিশাল বিশাল পথ রয়েছে। এই পথের কথা বলা হচ্ছে, সাথে সেই পথের কথা বলা হচ্ছে। সেই পথ তারা বাতলে দেন। কারা? রাওয়াসিয়ারা,
পথে নাগাল দেন, যেখানে স্রোতস্বিনী রয়েছে সেই পথে নাগাল দেন নেতারা। লাআল্লাকুম তাহতাদুন, যাতে আপনারা পথের নাগাল পান, হেদায়েতে আসেন। এই যে রাওয়াসিয়া যে ভূমিকা রাখে, মানুষকে আন্দোলিত করে, তারা নাহর তৈরি করে, তারা সবুল তৈরি করে, যাতে আপনারা পথের নাগাল পান। সবাই তো আর সব কিছু বুঝবে না। আমাদের চারপাশে রয়েছে জাইতুন, তেলমারাপাট্টি, নাখিল রয়েছেন কিছু, আর কিছু রয়েছে আনাব, সাথেও নেই পাশেও নেই, উন্নাসিক ব্যক্তি। তো এই ধরনের জাইতুন, আনাব, এদেরকে দিয়ে কাজ হবে না, এদেরকে সজীবতা দিতে হবে, এদেরকে জাগিয়ে তুলতে হবে। লাআল্লাকুম তাহতাদুন, যাতে আপনারা পথে নাগাল পান। জাতির এই ক্লান্তি লগ্নে আমরা সেই নেতার আনুগত্য করব যে আমাদেরকে পথের নাগাল দেবে। নেক্সট লাস্ট আয়াত 16, ওয়া আলেমাতিন ওয়া বেন্নুজমি হুম ইয়াহদুন। আমরা আলামত বলে থাকি, ওয়া আলামাতেন, তাদের লক্ষণ হলো, তাদের ল্যান্ডমার্ক হলো বেন্নুজমে। নজম শব্দ অর্থ কি? মূল ভিত্তি। ওয়া আলেমাতেন বেন্নুজমে, যারা রয়েছে মূল ভিত্তিতে, এই মূলে রয়েছে যারা, হুম ইয়াহতাদুন, যারা হেদায়েতে রয়েছে, এটাই তাদের আলামত। নেতা কারা? যাদের আলামত হলো মূল ভিত্তিতে এবং হেদায়েতে, এটাই হলো নেতাদের আলামত। তাদেরই আনুগত্য করতে বলা আছে, তারাই জাতিকে একটা পথের দিশা দিবে। সুপ্রিয় দর্শক, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সমসাময়িক বিষয়, যে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে, হানাহানি চলছে, এর প্রেক্ষিতে কিছু বলার চেষ্টা করলাম। কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে আহত করার জন্য নয়, সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে একত্রিত করার জন্য, বাংলাদেশের মানুষকে একত্রিত হয়ে একটা সমাধান খোঁজার জন্য আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।